আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে, যাচ্ছি সেই ভাইরাল জায়গাটা দেখতে, তোমাদেরকে দেখাবো, চলো। প্রিন্সেপ ঘাটে ঢোকার পরে একটা রেল লাইন পড়ে, যেটা অপূর্ব দেখতে সুন্দর। নদীর ধার দিয়ে এরম ছুটন্ত ট্রেন কারই না ভালো লাগে বলো বন্ধুরা। আমি তাই ওয়েট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ট্রেনটা কি সুন্দর যাচ্ছে। এত ঠান্ডা পরিবেশ, চারিদিকে একদম শান্ত শিষ্ট, গাছপালায় ভর্তি, এত ভালো লাগছিল। তারপরে আমরা রেল লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম, চারিদিকে বৃষ্টি হয়েছে, ভেজা ভেজা গন্ধ, আহা কি অপূর্ব অপূর্ব দৃশ্য। প্রকৃতির এত রূপ, এত বৈচিত্র্যময়, তোমার যত দেখি ততই অবাক হয়ে যায়। তাই পাহাড়, নদী, সমুদ্র বারে বারে আমায় টানে, কেন জানি আমার এত ভালো লাগে। আমার তো এত সুন্দর পরিবেশ ছেড়ে আসতে একদম মন চাইছিল না, কিন্তু কি করব বলো বন্ধুরা, সন্ধে নামো নামো অবস্থা। তাই আবার যেদিকে আলো আছে সেই দিকে ফেরার দিকে চললাম। আবার একটা ট্রেন দেখলাম, সে তার গন্তব্যে চলে যাচ্ছে। এই যে নৌকাগুলো তোমরা দেখছো, এইগুলো প্রিন্সেপ ঘাটের মধ্যে যে ঘাটগুলি আছে সেইখান থেকে সবাইকে নিয়ে ঘোরাচ্ছে, আধা ঘন্টায় 500 টাকা করে। খুবই ভালো লাগছে, কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না, তাই জন্য আমি পাড়ে দাঁড়িয়েই মনোরম পরিবেশের আনন্দ উপভোগ করে আবার একটু চারিপাশে ঘোরার জন্য এগিয়ে গেলাম। কি সুন্দর ঘাটের পাশে কি সুন্দর গান গাইছিল সবাই, কিন্তু আমাদের তো আর থাকার উপায় নেই, তাই আমরা এগিয়ে চললাম। আবারও একটি ট্রেন দেখলাম, নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলে। এখন আমি যে দিকটায় যাচ্ছি এক্স্যাক্ট লোকেশানটা আমার জানা নেই, ওই জায়গাটাকে কি বলে, কিন্তু ওই দিকে প্রচুর দোকান, বাচ্চাদের দোলনা, অনেক অনেক খাবারের দোকান আছে। তো তোমরা চাইলে ওই দিকটায় গিয়ে যেটা মন চাইবে খেতে পারো। আমি একটু মজা করছিলাম। তারপরে আবার আমরা রিটার্ন করলাম। এবার প্রিন্সেপ ঘাটকে বিদায় দেওয়ার পালা। আবার দেখাবে নেক্সট।